এ পর্যায়ে দেখবেন বাণিজ্য সংবাদ প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। সরকার পতনের পর রাজধানীর বাজারগুলোতে কমেছে সবজি ও মুরগি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। মাছের বাজার স্থিতিশীল থাকলেও সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ ও চালের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, পণ্য সরবরাহ ব্যবস্থা অর্থাৎ মিল ও পাইকারি পর্যায়ে সরবরাহ তদারকি করলে দাম কমতে পারে। আরাফাত ইসলাম শুভ রিপোর্ট দেখুন। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে বেশ কিছু সবজির দাম কমেছে, তবে মৌসুম নয় বলে বেড়েছেও বেশ কিছুর। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, টমেটো ১৪০ আর গাজর ১৬০ টাকায়। এখনও অস্বাভাবিক দাম কাঁচামরিচের, কেজিতে বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এখন চাঁদাবাজি নেই, সরবরাহও পর্যাপ্ত। তারপরও কেন আশানুরূপ দাম কমছে না? যে ভোক্তারা আসে, তারপর এখন বর্তমানে আমাদের ছাত্র ভাইরা আছে, তারাও আসে, ভাই আপনারা কেন বেশি দামে বিক্রি করেন? তাদেরকেও আমি বলছি, ভাই দেখেন আমাদের কাছে কিছু নেই, আপনারা যারা সিন্ডিকেট আপনারা তাদেরকে ধরেন। নদী তো এখন মাছ কম, আর টোটালি ইন্ডিয়া যদি ইলিশ মাছটা যাওয়া বন্ধ হয়ে যায়, আশা করি সামনে এখন যা আছে এর থেকে দাম কমবে। ক্রেতারাও বলছেন, নিত্যপণ্যের দাম কমাতে হলে সরবরাহ থেকে খুচরা বাজার পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে হবে। আড়তের লোকজন আসলে একটা সিন্ডিকেটের সাথে জড়িত, এই জিনিসটাকে আসলে ধরতে হবে। মাছের দাম এবং কাঁচা বাজারের দাম আরো কম হয়, তাহলে আমাদের কেনার জন্য সুবিধা হবে। মাছের বাজার যথেষ্ট স্থিতিশীল, তবে ভরা মৌসুমেও কমেনি জাতীয় মাছের দাম। বড় ইলিশ প্রতি কেজি ১৫০০ থেকে ১৬০০ আর মাঝারিটা ১২০০ টাকা। রুই ৪০০ টাকা কেজি, চিংড়ি আকার ভেদে ৭০০ থেকে ৯০০ টাকা। ছোট মাছের দাম আগের মতোই। স্বস্তি মিলছে মাংসের বাজারে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর ২৮০ টাকায় সোনালী মুরগি। ডজনে ৫ টাকা কমে লাল ডিম ১৪৫ টাকা ও সাদা ডিম কেনা যাচ্ছে ১৪০ টাকায়। গরুর মাংসের দামও কিছুটা কমে ৭৫০-এ নেমেছে। খাসি আগের মতোই ১১০০ টাকা। এদিকে বেড়েই চলেছে চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২ থেকে ৪ টাকা। এছাড়া ডাল, চিনি, তেল সহ অন্যান্য মুদি পণ্যের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।